তাহলে ভুলভুলাইয়া 3-তে রুবাবা ভার্সেস মঞ্জুলিকা একটা বিরাট বড় ক্লাস কিন্তু হচ্ছে। হ্যালো গাইস, আমি দীপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ভুলভুলাইয়া 3-এর টিজারকে নিয়ে, এবং এটা কিন্তু আজকের সকালের দিকে ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই টিজারটা? তো সত্যি বলতে ভুলভুলাইয়া 3-এর টিজারটা আমার জন্য যে খুব ইম্প্যাক্টফুল হয়েছে, প্রচণ্ড মানে ভালো হয়েছে তা কিন্তু নয়, আবার প্রচণ্ড যে খারাপও হয়েছে তা কিন্তু নয়। তার কারণটা হচ্ছে এই ভুলভুলাইয়া যে ফ্র্যাঞ্চাইজির, এটার মেইন ইউএসপি হচ্ছে হরর এলিমেন্ট থাকবে, কমেডি এলিমেন্ট থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে ওই যে পার্টিকুলার দুটো গান ওটাকে মানে মানে ইউজ করা হচ্ছে এখানে, ওই আমি যে তোমার এবং তার সঙ্গে সঙ্গে হরে রাম হরে রাম, এই পার্টিকুলার দুটো গানটাকে এখানে কিন্তু ইউজ করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে খুব হরর এলিমেন্ট আছে বা প্রচুর জাম্প স্কেয়ার আছে তা কিন্তু নয়, এখানে কিন্তু জাম্প স্কেয়ার একেবারে নেই, এবং যে জাম্প স্কেয়ারটা দেখানো হয়েছে এটা সত্যি বলতে ওয়ার্ক করে না। বাট এখানে যে এইরকম জনরার যে প্রজেক্টে জাম্প স্কেয়ারগুলো ওয়ার্ক করবে তা কিন্তু একদম মোটেই নয়। বাট কমেডিও যে ওয়ার্ক করেছে তা কিন্তু নয়। কমেডি একদম লাস্ট সিনে ওই পার্টিকুলার যে দৃশ্য, হাতে রক্ত পড়ছে এবং তারপরে অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হচ্ছে, ওই পার্টিকুলার সিনটা ঠিক আছে, বাট আমার কাছে কিন্তু ওয়ার্ক করেনি। এবারে পার্ট 2টা সাকসেসফুল হওয়ার কারণটা হচ্ছে তাব্বু কিন্তু ওখানে প্রচণ্ড ভালো মানে কিন্তু পারফরমেন্স কিন্তু দিয়েছিল, এবং সেইখানে ওই যে পার্টিকুলার যে টুইস্টটা ছিল দুই বোনের মধ্যে, তাব্বুর যে দুই বোন, সেই টুইস্টটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে কিন্তু ওয়ার্ক করেছিল, সেই জন্যই কিন্তু এটা প্রচণ্ড সাকসেসফুল হয়েছিল। বাট এই পার্ট 3-তে বিদ্যা বালান আছে, এবং যে আইকনিক ক্যারেক্টারগুলো মানে আইকনিক জিনিসপত্রগুলো ভুলভুলাইয়া 1-এ ছিল, অর্থাৎ আমাদের হচ্ছে ওই ওই দুটো গান আমি যে তোমার এবং হরেরাম, এবং তার সঙ্গে সঙ্গে মঞ্জুলিকা হিসেবে বিদ্যা বালানকে কিন্তু এখানে ফিরছে, এটা এটাকে কিন্তু খুব ভালো করে ইউজ করা হয়েছে। তাছাড়া এর মধ্যে হরর এলিমেন্ট বা কমেডি এলিমেন্ট কিন্তু কিছুই আমি দেখতে পাই জাস্ট পেলাম না। এবারে দেখা যাক, যখন পার্ট 2-এর যখন টিজার এসেছিলো তখন এরকমই কিন্তু কথাবার্তা এসেছিল যে এটা ফ্লপ হবে, ক্রিঞ্জ ডায়লগ, ক্রিঞ্জ মানে সুপার ফ্লপ হবে, এই সমস্ত কথাবার্তা কিন্তু এসেছিলো। বাট আলটিমেটলি ওটা কিন্তু ব্লকবাস্টার হয়েছিল তখনকার সময়। বাট এখন তো হরর এলিমেন্ট জনরা বেশ ভালোই পপুলার হচ্ছে, স্ত্রী ইউনিভার্স প্রচণ্ড কিন্তু ভালো রেসপন্স পেয়েছে। এবার দেখা যাক এই পার্টিকুলার প্রজেক্টটা কীরকম হয়। কন্টেন্ট ভালো হলে মার্কেটে চলবে, কন্টেন্ট ভালো না হলে অডিয়েন্স জাস্ট ছুঁড়ে ফেলে দেবে, এটা একদম 100% গ্যারান্টিড। এবারে দেখা যাক। তো আমার তো মোটামুটি ডিসেন্ট লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।